হ্যালো এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে আমার নিজেরই একটা গল্প শেয়ার করব যে কিভাবে জীবনের একটা খুব বাজে একটা সময় থেকে কিভাবে জীবনে ভালো একটা পর্যায়ে আসা যায়। তো আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমার স্যার, আমি তো ভালো স্টুডেন্ট ছিলাম না, আমি কখনো দাবিও করি না। তো আমার স্যাররা যখন আমাকে জোর করে সায়েন্স দিল, আমি কিন্তু সায়েন্স নিতে চাইনি। তো আমার মনের ভিতরে একটা জেদ কাজ করলো যে না, আমার এখন থেকে একটা ভালো একটা কিছু করতে হবে। তো তোমাদের এই কথা বলার উদ্দেশ্য একটাই, যে জীবনে যদি তোমার টার্গেট, তোমার লক্ষ্য যদি স্থির রাখো, তাহলে তুমি অবশ্যই ভালো কিছু করতে পারবে। তো আমি ক্লাস 9 থেকে যখন 10-এ উঠি, তখন আমি এতটা ভালো করে পড়াশোনা করি নাই, মোটামুটি একটা পড়াশোনা করে আমি 10-এ উঠছি। বাট ঠিক এই মোমেন্টে, অর্থাৎ তোমরা টেস্ট পরীক্ষা নিশ্চয়ই তোমাদের সবারই শেষ হয়েছে, ঠিক এই মোমেন্টে আমি কিভাবে পড়াশোনা করছি যদি তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমাদের যে এখন জাস্ট 4টা মাস সময় আছে, এই 4টা মাস যদি তুমি সময়টা কাজে লাগাইতে পারো, আমি তোমাদের লিখে দিতে পারবো যে অবশ্যই তোমরা তোমাদের সেই যে আকাঙ্ক্ষা A+ বা গোল্ডেন A+, সেটা অবশ্যই পাবা। কিভাবে পাবা? আমি এই 4 মাস সময় কিভাবে আমি পড়াশোনা করছি, ধরো আমি সকাল ভোরে ফজর উঠতে নামাজ পড়ছি, নামাজ পড়েই আমি পড়াশোনা শুরু করছি একদম সারাদিন। ঠিক আছে, জাস্ট আমি খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার সময় আর জোহরের নামাজ পড়ার সময় আমি এমন একটা রুটিন মাফিক রুটিন করেছি, যে রুটিনটা আমি একদম 4 মাস একদম অক্ষরে অক্ষরে পালন করছি। ধরো আমার বন্ধুরা, ওরা বিকেলবেলা খেলাধুলা করছে, আমি তখন মনে করছি না, আমার আব্বা আম্মা আমার জন্য কষ্ট করে আমাকে পড়াইতেছে, আমি তাদের কথা চিন্তা করে আমি আমার কষ্টকে কষ্ট মনে করিনি। ঠিক এইভাবে সারাদিন পড়াশোনা করছি, মাগরিব ওয়াক্তে নামাজ পড়ছি, নামাজ পড়ে আবার আমার একটা সুন্দর একটা রুটিন ছিল, আমি সেই রুটিনটা ফলো করছি, খাওয়া দাওয়া নামাজ। দেন যখন আমার ঘুম আসতো, রাতের দিকে রাত 12টা বাজতো, আমার ঘুম আসতো, আমি চোখে পানি দিয়ে তারপর আমি পড়ার চেষ্টা করছি। ঠিক আছে, তো আমি এইভাবে পড়ার ফলে আমাদের স্কুল থেকে মাত্র 4টে A+ পাইছিল, তার মধ্যে সায়েন্সে থেকে 2জন, আমি সায়েন্সে ছিলাম, আমি তার মধ্যে একজন হয়েছিলাম। ঠিক আছে, তো অবশ্যই তোমরা যদি এই 4টা মাস সঠিক একটা গাইডলাইন্সের মধ্যে পড়তে পারো, তোমরা নিশ্চয়ই অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবে।